সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের মধ্য থেকে নবী পাঠাইয়া তাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। সুবহানাল্লাহ। এই নবীরে এসেছেন মুমিনের মধ্য থেকে, মুমিনগণের মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীগণ পাঠাইলেন। সেই কথাটি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুমিনগণের মধ্য থেকে তার রাসূলকে পাঠাইয়া আল্লাহ তাআলা তাহাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। ওই সময় যদি নবী না থাকতো, মানুষ অন্ধকারে নিমজ্জিত। এমনিতেই তো তারা অন্ধকার যুগের মধ্যে ছিল, খারাপ একটা যুগের মধ্যে ছিল। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। মানুষের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, মানুষ পরিবর্তন করেছেন, ঠিক কিনা? এ কথাটি আল্লাহ তাআলা এখানে বললেন। আল্লাহ তাআলা বললেন, তাদের মধ্য থেকে নবী পাঠায় তাহাদের জন্য বড় ইহসান করেছেন, দয়া করেছেন। সেই নবী তাদের সামনে আল্লাহ পাকের এই পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবেন এবং এই নবী তাদেরকে শুদ্ধ করবেন এবং এই নবী তাদেরকে পবিত্র কোরআন এবং হিকমত শিক্ষা দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা পূর্ব থেকে গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। এরা পূর্ব থেকে গোমরাহির মধ্যে ছিল, অন্ধকার যুগের মধ্যে ছিল। আল্লাহ তাআলা ঈদের মধ্যে এই নবী পাঠাইয়া কত ইহসান করেছেন, দয়া করেছেন, কথাগুলো স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বললেন কি, যে এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, এই নবী তাদের সামনে এই পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবে, বড় ইহসান। এবং এই নবী তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে কি করবে? শুদ্ধ করবে। এবং আল্লাহ পাকের হুকুমে এই নবী এই পবিত্র কোরআন এবং হিকমত শিক্ষা দেবে তাদেরকে। মাসলা মাসাইল তারা যদি ঈমান গ্রহণ করে, এ টু জেড ইসলামের মধ্যে যা কিছু আছেন, হিকমত শুদ্ধ করার যেই নিয়ম কানুন আল্লাহ রাসূল শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, পূর্ব থেকেই তারা এই গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। এই নবীর দাওয়াত দেওয়ার পরে যারা কালেমা গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, তাদের নসিব ভালো। আর যারা ঈমান গ্রহণ করে নাই, তাদের বদনসিব। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছেন, ঠিক কিনা? তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সেই নবীর কথা শুনে যারা ঈমান গ্রহণ করেছে, তাদের নসিব ভালো। দেখেন, আমরা নবী দেখলাম না। এই প্রতি বছর রবিউল আউয়াল মাস আসে, ঠিক কিনা? নবীর আগমন এবং যাওয়ার এই মাসটি, রবিউল আউয়াল মাস আসলে আমাদের সকলকে আনন্দ দান করে এবং বেদনাও দেয়। রাসূল আসার এটা আমাদের জন্য ঠিকই সুসংবাদ, আমাদের জন্য আনন্দদায়ক। আবার আল্লাহ রাসূল আমাদের ছেড়ে চলে গেলেন। মানুষ তো যেতেই হবে, মানুষ দুনিয়াতে থাকবে না, চলে যাবে। নবীরাও চলে গেছেন, আমরাও চলে যাব। কিন্তু আমাদের নবী আমাদেরকে শোক সাগরে ভাসাইয়া গেলেন, যে 12ই রবিউল আউয়াল মাস আসলে আমাদের যেমনই আনন্দ তেমনই আমাদের বেদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যাওয়ার শোক সইবার মতো আমাদের সকলকে আল্লাহর রাসূলের সকল মুহাব্বতি উম্মত দিগকে যেন ধৈর্য ধারণ করার মতো যেন তৌফিক দান করছিলেন। আমিন।